কাঁধে কাঁধ মিলিয়ে হাতে 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 নোংরাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকি, না হলে মরণ পর্যন্ত এরা আমাদের জ্বালাতেই থাকবে। কি কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু এই উম্মাহ তখন বন্দী হয়েছে। হুজুরে আপনার যে বাড়িতে কাজ করে ও বাড়িতে হুজুরের মা, দুজনের বিয়ে হলো। আল্লাহ দুনিয়ায় পাঠালেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ এত ইজ্জত দিলেন, আল্লাহ ওনাকে হুজুরের মুয়াজ্জিনের দরজা দিয়ে দিলেন। জোরে বলেন, হুজুরের মুয়াজ্জিন হলেন হযরতে বিলাল। হুজুরের মুয়াজ্জিন কথা বলেন তো, আমাদের নবীর মুয়াজ্জিন হলেন দুটো। সুবহানাল্লাহ বললেন না? আরেকটা কি? হুজুরের আরেকটা মুয়াজ্জিন ছিলেন, নাম কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উনি জন্ম থেকে কানা ছিলেন, চোখে দেখতে পেতেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনিও আমার হুজুরের মুয়াজ্জিন। মুসলিম শরীফে বা সিয়াসতার কিতাবে এসে হুজুর বলে আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি যখন রমাদান শরীফে রাত্রির আযান দিতে হুজুর বললেন তোমরা খাওয়া শুরু করে দাও, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। তোমরা হবে সাহারির টাইম হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম হুজুর তাহাজ্জুদের আযান দিতেন আর হযরত বিলাল ইবনে রাবাহ ফজরের আযান দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বিবাদেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দ্বীনের দাওয়াত দেন, ইহুদিদের নেতাদের ইসলামের দাওয়াত দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গিয়ে দ্বীন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না, উনি মনটা খারাপ করে চলে যেতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত নাযিল করে দিলেন। ও নবী, আপনি তাদের দ্বীনের দাওয়াত দেন, ওরা দ্বীন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি চলে যায় হয়তো তিনি দ্বীন কবুল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে সুযোগ পেলে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী একটু কোরআন শরীফ তিলাওয়াত করেন। আল্লাহ নবী তিলাওয়াত করতেন, উনি শুনে শুনে মুখস্থ করতেন। হুজুর একটু তিলাওয়াত করেন। আল্লাহ নবী তিলাওয়াত করতেন, উনি শুনে শুনে মুখস্থ করতেন। আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর তিলাওয়াত করতেন, উনি মুখস্থ করতেন। 16টা আয়াত সূরা আবাসা ওনার জন্য আল্লাহ নাযিল করেছেন। ওজন্য উনি হুজুরের দরবারে গেলে হুজুর একটু ওনাকে একটু বেশি ভালোবাসতেন আর বলতেন এনার জন্য আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যতবার হুজুর মদিনা শরীফ থেকে কোন জায়গায় গিয়েছে সব সময় ওনাকে মদিনা শরীফের প্রতিনিধি করে হুজুর রেখে গেছে। হুজুরের ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিক হলেন খলিফা, ওনার ওফাতের পরে ওমর ফারুক হলেন খলিফা রাদিয়াল্লাহু আনহু। এই ওমর ফারুকের জামানায় 14 হিজরি ফারুক আজমের কাছে গিয়ে বলে হুজুর জীবনের একটা আশা আমার রয়ে গেল। কি আশা? হুজুর দ্বীনের জন্য একটু যুদ্ধ করতে পারলাম না। ফারুক আজম বললেন অন্ধ মানুষ তুমি আবার কি যুদ্ধ করবে? অন্ধ তুমি কি যাবে? উনি বলে হুজুর চোখে না দেখতে পেল যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না। হুজুর চোখে না দেখতে পেলে ঝান্ডা দেবেন, আমি অন্ধ মানুষ ঝান্ডালে দাঁড়াবো, কে এলো আর গেল দেখতেও পাবো না, ভয় লাগবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। কি ইমান সাহাবাদের। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত দামি, ওনার আরেকটা পরিচিত নাম হলো হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। পর্দার আয়াত নাযিলের আগে সব পারিবারিক ঘুরতেন আর হাসাতেন। আল্লাহ যখন পর্দার আয়াত নাযিল করলেন হুজুর বললেন এই জুলাইবি তুমি বাড়ি বাড়ি এসো, আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। উনি আজ যেতে এক তারিখে হুজুরের কাছে গিয়ে বলে হুজুর
দুনিয়ায় আমাকে আর কেউ মেয়ে দিল না, জান্নাতে হুর পাবো তো? হুজুর বলে, এই জুলাইবি, দুনিয়াতেই তোমার বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। সাহাবাদের বাড়ির ছেলে মেয়ে কারো বিয়ে শাদী হলে হুজুরকে বলতে, হুজুর একটা ভালো পাত্র খুঁজে দিতেন, পাত্রী যদি দিতেন। হুজুরের দরবারে গেলে সালাম দিয়ে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েটার বিয়ে যদি একটা ভালো পাত্র সন্ধান আপনি দেন। ওনার মেয়ে ছিলেন মদিনা শরীফ একটা সুন্দরী রূপসী মহিলা। হুজুর বললেন, তোমার মেয়ে চিন্তা করতে হবে না। সাহাবী প্রথমে ভেবেছেন হুজুরই বিয়ে করবেন, খুশি হয়ে গেল। হুজুর বললেন, আমি না, তোমার মেয়েকে আমি আমার জুলাইবিবের জন্য পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলে, হুজুর একটু স্ত্রীকে জিজ্ঞাসা করে বলে। হুজুর বললেন, যাও। বিবিকে গিয়ে বললেন, মেয়ের জন্য হুজুর পাত্র দেখেছেন কে? হযরত জুলাইবি। স্ত্রী বললেন, না, ওই ছেলের হাতে আমার মেয়ে দেব না, ওই ছেলেকে আমার মেয়ে দেব না। আপনি না বলেন। এই স্বামী স্ত্রী কত কত মেয়ে শুনতে পেয়ে বলে, আব্বা কার বিয়ের খবর? তোমার কে পাঠিয়েছে? আল্লাহর নবী। আব্বা বললে তো আমি রাজি আছি। যারা বলবেন না, মা বাপ বলছে, মা পাত্র শুনবে না। মেয়ে বলছে, আব্বা হুকুম যখন হুজুর দিয়েছেন পাত্র জানা তো প্রয়োজন। আমার নসিব ভালো, আমার জন্য যেই পাত্রকে হুজুর উপযুক্ত মনে করেন তার খবর হুজুর আমার জন্য পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আব্বা আল্লাহর রাসূল আমার জন্য পাত্র দেখেছেন, আমার এর থেকে বড় নসিব আর কি হতে পারে? ওই ছেলে হুজুর আমার জন্য কবুল করেছে যেটা আমার জন্য উপযুক্ত। আহা বলে দিলে বিয়ে হলো, হুজুর দুজনের দোয়া করে দিলেন। বিবির হাতের মেদি শুকায়নি, দিনের জন্য যুদ্ধের ডাক করেছিল খাইবারের যুদ্ধ। খাইবারের বিজয় সেনাপতির নাম হলো শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। ওই যুদ্ধে হযরত জুলাইবি শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর বললেন, সাহাবাদের লাশগুলো খোঁজো। খুঁজে খুঁজে জড়ো হলো। হুজুর বলে, আর কেউ বাকি আছে? খোঁজো। আবার খুঁজে 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 জড়ো হলো। হুজুর বলে, আর কেউ আছে? সাহাবারা বললেন, এবার আমাদের হুজুরের নূরের চোখ দিয়ে খালি পানি গড়াচ্ছে। হুজুর কাঁদছেন আর বলছেন, সেই ছোট্ট বড় সাহাবী আমার জুলাইবিটা কোথায় গেল? ওকে তো দেখতে পাই না। খোঁজো। খুঁজে খুঁজে পাওয়া গেল। কোন বর্ণনায় 7 জন, কোন বর্ণনায় 9টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে আল্লাহর দ্বীনের জন্য উনিও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীরে তীর আর তলোয়ারের দাগ আনা হলো, জানাজা হয়ে গেল। আল্লাহর নবী ওনাকে নিজের কোলে তুলে নিয়েছিলেন। হুজুর নাকি নিজের কোলে তুলে দোয়া করে বললেন, জুলাইবি তুমি আমার থেকে, আমি তোমার থেকে, তুমি আমার থেকে, আমি তোমার থেকে, তুমি আমার থেকে, আমি তোমার থেকে 3 বার হুজুর বলেছেন। হুজুর নাকি কবরে রেখে হুজুর দোয়া করবে, আল্লাহ আমি আমার জুলাইবির উপর খুশি, আল্লাহ আপনিও এর উপর খুশি হয়ে যান। জোরে বলেন, আরেকটু জোরে বলা গেল না? বিবির হাতে মেদি শুকায়নি, দিনের জন্য যুদ্ধে বার হয়ে গেছে। এটা হলো সাহাবাদের ঈমান। এটা সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ চলে যাবেন। ও জনকে, আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ তাবুকে চলে গেলেন। নবক হিজরিতে 30,000 সাহাবা দিলে আল্লাহ নবী কাঁদিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা মাল দেয়া শুরু করে দেন। সাহাবারা কাতারে কাতারে জড়ো হয়ে গেলেন। ও জনকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংবাদখানা পৌঁছে গেল, খবরখানা পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াতে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কতদিন আশা, কতদিন যাওয়া, আপনার সাথে আল্লাহ দ্বীনের জন্য যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি এমন সময় হুকুম দিয়ে দেন, আল্লাহ পাকের হুকুমে আমি যে কাটতে পারি না, আমি যে চলতে পারি না, আমি যে উঠে দাঁড়াতে পারি না, আপনার পিছনে পিছনে কিভাবে কেটে কেটে আল্লাহ দ্বীনের জন্য যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে কিভাবে যাব? মনটা কাঁদে, আপনার সাথে জিহাদে যাব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন আল্লাহ দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে জমিনে হামাগুড়ি দে, হামাগুড়ি দে,
জমিনে ঘিসিনে 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 ঘিসে হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহ চিনে জন্য আমিও হুজুর যাব জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর আল্লাহ হুকুম দিয়ে যা আপনি বলে দিয়েছেন এমন একটা সময় এই পা দুটো প্যারালাইসিস হয়ে গেছে আহা কত যে জীবনে চাওয়াই তো আপনার পেছনে জিহাদে যাব আমি তো হাঁটতে পারছি না কি কো যাই আর রাসূলুল্লাহ তবে হুজুর প্যারালাইসিস তো কি হয়েছে যদি হুকুম আপনি দিয়ে দেন আমাকে আমি এই অবস্থা আপনার পিছনে জমিনে ঘিসতে ঘিসতে হাত দিয়ে জমিনটাকে টেনে টেনে আমি এই অবস্থাতে আপনার পিছনে পিছনে হুজুর আমিও যেতে রাজি হয়ে আছি জোরে বলে আর একটু জোরে বলা গেল না এটা হলো হুজুরের সাহাবাদের ঈমান এটা কি ঈমান তারা তৈরি করেছে আর আমাদের কি ঈমান তানাদের ঈমান আর আমাদের ঈমান 14 হিজরি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক হুজুরের খিলাফত ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা তামার খিলাফতে সাহাবারা দল বেঁধে ওনাকে বলেছেন হুজুর একটু যদি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা যদি একটু ওনাকে বলতেন কি না ওনার বাড়ির পানিটা ওই রাস্তায় পার হয়ে কাদা হয়ে যায় যদি ওটাকে ঘুরিয়ে নিতে একটু হযরত আব্বাস জানাকে আল্লাহ পাক একটা ছেলে দিয়েছিলেন নাম হুজুর রেখেছিলেন আব্দুল্লাহ উলামারা জানেন চারজন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আবাদিলায়ে আরবা আরবাউন মানে চার আবাদিলায়ে আরবা এই চারজন আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আব্দুল্লাহ ইবনে উমার আর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই চারজন আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী দোয়া করেছেন হিজরাতে 3 বছর আগে জন্মগ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের নিজের চাচাতো ভাই রাদিয়াল্লাহু আনহু 3 বছর হিজরত হবার 3 বছর আগে মানে যখন বিশাল শরীফ পেলেন ওনার বয়স 13 বছর মানে বড় হয়ে গেছে 13 বছর মানে বড় অনেক যে 13 বছর মানে অনেক বড় অল্প বয়স ওই 13 বছরের সাহাবী হযরত আব্দুল্লাহ ওই অল্প বয়সে হুজুরের নূরের জবান শরীফ থেকে শুনে শুনে 1660টা হাদিস শরীফ উনি মুখস্থ করে ফেলেছেন ওই 13 বছরের সাহাবী থেকে 1660টা হাদিস শরীফ বেশিরভাগটা বুখারী শরীফ আর মুসলিম শরীফে জায়গা পেয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ যখন দুনিয়া এলে মায়ের স্তনের দুধ পান করার আগে ওনাকে কোলে করে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহর নবী এত খুশি হলেন নিজের চাচার ছেলে হুজুর নূরের মুখ মোবারকে খাজুর ভরে চিবিয়ে নরম করে লালাওয়ালা খাজুরটা হুজুর ওনাকে খাইয়েছে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলা গেল না আল্লাহ নবী কাজা আযাব থেকে মার হয়ে গেলেন ও জোরে আল্লাহ নবী কাজা থেকে মার হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাঁধে পানিটা নিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও আব্দুল্লাহ পানি কি হবে বাবা পানি কি করব বাবা হুজুর আপনি একটু ওযু বানাবেন হুজুর আপনি একটু ওযু করবেন কে বললো বাবা আমি নবী ওযু বানাবো আমি নবী ওযু করব এত অল্প বয়সে কে বললো বাবা ইয়া রাসূলুল্লাহ আমিনাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর আপনি যখন কাজা থেকে বার হয়ে আসেন আগে আপনি ওযু করেন হুজুর আপনি একটু ওযু করে নেন আল্লাহ নবী ভিজে কাজ করালে ওনার মুখে বলিয়ে দিয়ে আল্লাহ নবী দোয়া করে দেন ও আমার আব্দুল্লাহকে আপনি দিনের গভীর জ্ঞান মিলিয়ে দেন দিনের গভীর এলেম মিলিয়ে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুয়ার বরকতের ওসিলায় গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীরের কিতাব করা উনি লিখে ফেললেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ইফাকু ফিদ্দিন দিনের গভীর জ্ঞান আল্লাহ দিলেন হুজুর ভেজে হাত তালে তালে মুখে বলিয়ে দিয়েছেন 13 বছরের ছেলে হুজুর বলছে হিবরুল উম্মাহ এই ছেলেটা হচ্ছে জাতির মেরুদণ্ড সুবহানাল্লাহ বলে ডাক্তার সাহেব ভাইরা ভালো বুঝবে এই মেরুদণ্ডের হাড় যদি কমজোর হয়ে যায় মানুষ যায়
কথা বলে না, মেরুদণ্ডর হাড় এটা যদি স্টিক না থাকে, মজবুত না থাকে, ওই মানুষটা ওই 13 বছরের সাহাবীর জন্য হুজুর বললেন এটা হলো হিবরুল উম্মাহ, এই আমার চাচাতো ভাইটা হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলে, মানে ওনার উপরে আমার এই উম্মাহ অনেক কিছু ডিপেন্ড করবে। সুবহানাল্লাহ বললেন, ওনার লাকাব হয়ে গেল রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর কারকদের সরদার। ওনার লাকাব হয়ে গেল বাহরুল উলুম, ইলমের সাগর, ইলমের দরিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে উটেই হুজুর চাপতেন, ওই উটেই হুজুর উনাকে নিজের কোলের কাছে বসিয়ে রাখতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হুজুরের সাথে সওয়াল হচ্ছে, মাঝে মাঝে হুজুর রাত্রিরে হুজুরের বিছানায় উনাকে নিয়ে ঘুমাতেন। জোরে বলবেন না। হাদিস শরীফে, বুখারী শরীফের riwayat, এক তারিখে হুজুর রাত্রিরে উঠেছে, আমাকে উঠিয়েছে। হুজুর ওযু করেছেন, আমিও ওযু করেছি। হুজুর নামাজে দাঁড়াবে, আমাকে হুজুর পুরো হুজুরের পাশে দাঁড় করিয়েছে, অনেক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে। হুজুর বলতেন, যেই হুজুর তাহরিমা বেঁধেছে, আমি টুক করে নিচে নেমে গেছি। বললেন না সুবহানাল্লাহ। নামাজ শেষ, হুজুর আমাকে ধরে যায়, আব্দুল্লাহ কি ব্যাপার, পাশে দাঁড় করালো, নিচে নামলেন। আহা কি আদর সাহাবাদের, অত অল্প বয়স বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী। জোরে বলবেন, আল্লাহ তো আপনাকে নবী করেছে। আহা হুজুর আপনি আল্লাহর নবী, আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বিয়াদবি হবে না, আপনি যে নবী, আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী। হুজুর আপনার আদর সম্মানের দিকে লক্ষ্য করে হুজুর একটু কাঁচা নিচে নেমে গেছে ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি আদব সাহাবাদের, কি প্রেম সাহাবাদের, আল্লাহু আকবার। আপনি নবী, হুজুর আপনার কাছে বয়স হয়ে গেল, খবর পেলেন অমুক ব্যক্তির কাছে হুজুরের একটা হাদিস শরীফ আছে। খাওয়া দাওয়া সেরে দুপুরের দিকে ওই টুক টুক করে ওর বাড়ি চলে গেল। ঘরের দরজার কাছে গিয়ে দরজা লাগানো, ডাকলেন। কেন? এই সময়টা হলো একটু বিশ্রামের সময়। আমাদের তো সবর কম। কোন আল্লাহওয়ালা বাড়িতে গেলাম, ও টাইমে গিয়ে কি খবর, হুজুরকে খবর দাও তো, মন্দির হাইটে দেখে আসছি আমি, যাও এই সময় হুজুর এই দুপুর বেলা। আরে যাও না রে বাবা, আমার নাম বলে হুজুর ছিটকে চলে আসবে। তুমি হুজুরের মুরিদ না, হুজুর তোমার মুরিদ। কথা বলে না, তুমি হুজুরের মুরিদ না, হুজুর তোমার মুরিদ। ও টাইমে গিয়ে ডাকছেন মানে না, এটা তো ওনার উপর জুলুম করলাম। ঠিক না বলবো? একটা সীমা থাকে সব জিনিসের। রাত 12টার সময় এসে ডক্টরের বাড়িতে এসে এই বলে যে নয় যে ডক্টর বলে আপনাকে ওই সময় ডাকলে উঠে পড়তে হবে। উনি একটা মানুষ, এই সকাল থেকে পরিষেবা দিচ্ছে, উনি সিস্টেমের বাইরে চলে উনি অসুস্থ হয়ে যাবে, আল্লাহ হেফাজত করে। ঠিক না বলবো? উনি রুটের বাইরে চললে উনি নিজে কমজোর হয়ে যাবে। বাড়িতে বিপদ ডেকেছে, ডাক্তার সাহেব ওঠেন না ভাই, একটু মুসিবত, একটু ভালোবাসা দিয়ে ডাকে, কর্কশ ভাষা হয়ে যাচ্ছে কেন? কি হয়েছে ডক্টরকে বলবো না, পাঁচজন একজন এমন থাকে, উচিত না। উনিও মানুষ, একটা ওনার রেস্টের প্রয়োজন আছে না? যখন দেখলেন উনি শুয়ে আছে, ওটাই দুপুর, এই চাদরটাকে উনি বালিশের মতন ধরে ওনার দরজার সামনে দিয়ে শুয়ে পড়লেন। কিতাব এসেছে মরুভূমির ঝড় উঠেছে, আহা হুজুরের নিজের চাচা আল্লাহর নবী জানাকে কোলে করে নিয়ে ওই উটের পিঠে বসে হুজুর যেতে, চাচা তো ভাই আমার নবী ওই শুয়ে আছে, মরুভূমির হাওয়া লেগে বালুগুলো উড়ে উড়ে এসে গাটা ঢেকে গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি পার হলেন, যত সময় গেট খুলে দিয়েছে হুজুরের চাচা তো ভাই, আহা সালাম দিলেন, আপনি আমার গেটে ডাকেন না? হুজুরের চাচাতো ভাই কি বিনয়, উনি বললেন আমি একটু টাইমে এসেছিলাম তো, ওজন্য আপনাকে ডাকাটা ঠিক উপযুক্ত মতো করলাম, ওজন্য একটু অপেক্ষা করলাম। বলেন না সুবহানাল্লাহ। কি মনে করে এলে? না আমি খবর পেলাম আপনার কাছে হুজুরের একটা হাদিস শরীফ আমরা শুনতে এসেছি। উনি বললে তো আমি আপনার ঘরে যেতাম, আপনি যে হুজুরের নিজের চাচাতো ভাই, উনি বলেন দরকারটা আমার, ওইজন্য আমি চলে এলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোকে জোরে বলা গেল না? কাতেবে ওই ছিলেন, কাতেবে ওহি হযরত যায়েদ ওহি লিখতেন, কিতাবে এসেছে উনি
আপনার ওই ঘোড়ার পিঠে উঠছেন, ওই পা রাখার জায়গায় যেখানে পা দেয়, এই পা রাখাটার জায়গায় হযরতে হুজুরের নিজের চাচাতো ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে আমাদের নবী পাক হুজুরের নিজের ভাই চাচাতো ভাই, যখন ওইখানটায় পা দিয়ে উপরে উঠছেন উনি হাতটা বাড়িয়ে দিয়ে ওইখানটায় ধরে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। উনি যখন ওনাকে হাতটা দিয়ে তুলছেন তখন উনি বলে আপনি হুজুরের নিজের চাচাতো ভাই, আপনি এটা ধরে আছেন। তখন উনি বললেন আমাদের করে শেখানো হয়েছে বলে আমাদের এইভাবে সম্মান করতে হয়। জোরে বললেন না। উনি যেই ঘোড়ার পিঠে উঠে গেলেন উনি বললেন ও হুজুরের চাচাতো ভাই একটু হাতটা আমার দিকে আগিয়ে দেন। যেই হাতটা আগিয়েছে উনি ধরে হাতে চুমা খেলেন। তখন বললেন যে আমাদের করো শেখানো হয়েছে হুজুরের খানদানকে ভাবে সম্মান করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার আব্বা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে এসেছে ওমর ফারুকের জামানায় যখন পানি হতো না উনি দুআ করতেন হযরত আব্বাস হুজুরকে পাশে নিয়ে আর বলতেন আল্লাহ হযরত আব্বাস হুজুরের চাচা ওনার ওসিলা আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে, আল্লাহ হুকুম ওনার ওসিলা দোয়া কবুল হয়ে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে দিতেন। জোরে বলুন আর একটু জোরে বলা গেল সুবহানাল্লাহ। ঘর করলে হুজুরকে দাওয়াত করতে হুজুর গিয়েছে, চাচার ঘর ঘুরে ঘুরে দেখে হুজুর বললেন চাচা যান ঘর করেছেন পানি বার হবার নালা করেন না তো? বাড়ির পানি উপরের পানি বার হবে কোন দিকে? ড্রেন কই নালা? ওই নালাটা আল্লাহর নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না হুজুর নিজে হাতে বসায়। হুজুর অফার শরীফ পেলেন বিশাল শরীফ, আবু বকর সিদ্দিক হুজুর বিশাল শরীফ, ওমর ফারুক হুজুরের খলিফা। এই সময়ে সাহাবারা ওনাকে বলে হুজুর যদি একটু বলে দিতেন ট্রেনটা চেঞ্জ করতে আরো তিনটে দিক আছে। কেন? ওনার বাড়ি পানি বার হয় রাস্তা কাদা হয়, ওই রাস্তা থেকে লোক হেঁটে হেঁটে নববী শরীফে যায়। চলে গেলে সালাম আদান প্রদান হলো। উনি বলে খলিফাতুল মুসলিমিন আমার ঘরে আপনি? জি হুজুরের চাচা আপনার কি মনে করে? না এই আপনার বাড়ির ট্রেনটাতে পানি বার হয় এই রাস্তা কাদা হয়ে যায়, যদি একটু চেঞ্জ করে দিতেন। হুজুরের চাচা বললেন এটা আমার পাল্টাতে অসুবিধা নেই, আপনি বলছেন আমি পাল্টা দিচ্ছি, তবে ওই ট্রেনটাকে আমি করিয়ে নিই। ওই ট্রেনটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছে। যেই এই শব্দটা উনি বলেছেন সিয়াসত তবে হয় ওমর ফারুক গোটা শরীরের রং পাল্টে গেল। আর শরীরটা ওনার কাঁপছে, চোখ টপ টপ করে পানি পড়ছে। আহা বলেন না সুবহানাল্লাহ। উনি কাঁদছেন আর বলছেন আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপ খাত্তাবের অনেক উট ছিল, তিনটে উটকে আমি ওমর এক লাইনে দাঁড় করার ক্ষমতা রাখতাম না। আমি ওমরকে আমার বাপ এত চাবুকের বাড়ি বাড়িতো কেন? তিনটে উটকে এক লাইনে দাঁড় করার ক্ষমতা রাখতাম। সেই ওমর আজকে গোটা পৃথিবীর উম্মতের খলিফা হয়ে গেছে। যে হুজুরের ওসিলায় আমি ওমরকে আল্লাহ তে ইজ্জত দিলেন, আমি ওমর কি পারি? হুজুর যেটা নিজে হাতে বসিয়েছেন ওটাকে পাল্টে দেওয়ার ক্ষমতা তো আমি ওমর রাখতে পারি না। ও হুজুরের সাহাবারা এই ট্রেন পাল্টানো হবে না, এই ট্রেনটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছে। আহা বলেন না সুবহানাল্লাহ। এই ট্রেন আমার নবী নিজে হাতে বসিয়েছে। ও হুজুরের সাহাবারা এই রাস্তা পাল্টে দাও, ট্রেন পাল্টানো হবে না। নববী শরীফে যাওয়া এই পথ চেঞ্জ করে দিয়ে অন্য দিক থেকে পথ করে নাও, কিন্তু এই ট্রেন পাল্টানো হবে না। কেন? আমি ওমানের কোনো ক্ষমতা নাই, হুজুর যেটা নিজে হাতে করবেন ওটা চেঞ্জ করে দেবো। এটা যে আল্লাহর রাসূল নিজে হাতে করে তৈরি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ঈমান। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে হুজুর আমি যাব জিহাদ, যুদ্ধ ঝান্ডা নিলে ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে ওনার লাশ যখন পাওয়া গেল শহীদ হয়ে গেছে, তখন দিনের ঝান্ডাটা বুকে করে জড়িয়ে নিয়েই শুয়ে আছে। শহীদ হয়ে গেছে, ঝান্ডা বুক থেকে ছাড়েন। বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে শিক্ষা দাবি করলে হয় না। কার পিছনে ছুটছেন আপনি? যার পিছনে ছুটছেন ওটা মুস্তাকের রাসূলুল্লাহ। হুজুরের দুশমনের পিছনে ছুটলে কিয়ামত আবু জেহেলের কাতারে দাঁড়াবে। ঠিক না ভুল বলেছেন? হুজুর বলেছেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিন, যে যে কওম যে যে দলের অনুসরণ করবে হাসর তার সাথে হবে। যদি আপনারা আশা করেন আবু জেহেলের কাতারে দাঁড়াবো, ছুটবে। মুস্তাকের রাসূলদের ভিডিওগুলো ফোনে সামনে লোড হয়ে আছে। বাংলাদেশের বক্তা
বাংলাদেশের সব বক্তা হুজুরের গোলাম নয়, ওর মধ্যে কিছু কিছু গুস্তাখে রাসূল আবু জেহেলের চাচতো ভাই আছে। নাউজুবিল্লাহ বলে ওই হুজুরের দুশমনের ভিডিও শুনলে আপনি হুজুরের দুশমন হলেন। হুজুরের থেকে দুশমনের পিরিত এত অন্তরে জন্মালো বেশি কি করে? জ্ঞান নাই। হুজুরের দরবারে ফেরেশতা আসলে অনুমতি লাগতো আল্লাহ, জানাত দরবারে ফেরেশতা আসলে আল্লাহর অনুমতি লাগতো। সেই হুজুরের সামনে বিয়াদবি করে দিল, বুঝতে পারেন না? জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে 24000 বার এসেছে, এই 24000 বারে আল্লাহ পাকের অনুমতি নিয়ে এসেছে। জোরে বলে, আর জোরে বলা গেল না? হুজুরে একজন সাহাবী হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু, ইয়ামান দেশের সাহাবী হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে একটা হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফের riwayat, 76 কিতাবের riwayat। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু আমার হুজুরের খুব ভালোবাসার সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হুজুরে বড় মুহাব্বতের সাহাবী হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি সুনানে এসেছে, সহিহ ইবনে হিব্বানে এসেছে, নাসাই সুনান আল-কুবরা এসেছে, বিভিন্ন riwayat এসেছে। হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু মায়ের সাথে কথা হচ্ছে, হুজুরের দরবারে যাও। মা বললে কতদিন যাওনি? অনেক দিন যাও, যাও হুজুরের দরবারে যাও। হয়তো তিনি বিরক্ত কষ্ট পাবেন, কতদিন হুজুরের কাছে যাও হয় না, যাও। হুজুর বললেন فقلت لها دعيني آتي النبي صلى الله عليه وسلم فأصلي معه المغرب وأسأله أن يستغفر لي ولك ما দরবারে যাব আর আপনার আর আমার মাগফিরাতের দোয়া চাইবার মাগরিবের নামাজ পড়ব। একটু চেপে চেপে বসে না, এক ঘন্টায় লোক জায়গা পাচ্ছে না বলছে, একটু চেপে আসে, হয়ে গেল তো 12টা 50 হয়ে গেল, অল্প একটু বলে দোয়া করতে হবে, একটু আগে আগে আসে, আমার খাতা পেন লাগবে, তাহলে একটু হয়ে গেল, আর অল্প একটু আলোচনা করে দোয়া করতে হবে, একটু আগে আগে বসে, ফাঁকা আছে, একটু গায়ে গায়ে বসলে কষ্ট কম হয়, একটু আগে আসে। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু মাকে বললেন মাগরিবের নামাজ পড়বো, আর কি হবে? হুজুরের কাছে আপনার আর আমার মাগফিরাতের দোয়া চাই। সুবহানাল্লাহ বললেন, চলে এলেন, ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিবা, হুজুরের দরবারে এলেন, হুজুরের সাথে মাগরিব পড়লেন। সুবহানাল্লাহ বলেন, পড়ে বসে আছেন, হুজুর উঠবে, একটু মুসাফা মুআনাকা করবে, আর ওই দোয়াটা চাইবে। কোন দোয়া? এই মায়ের মাগফিরাত আর নিজের মাগফিরাত। হুজুর মাগরিব বলে বসেই আছেন, উঠছেন না, ইশা হয়ে গেছে, ইশার নামাজ, ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, হুজুরের সাথে ইশাও পড়েছে। হুজুর ইশার নামাজ পড়ে সুম্মান ফাতারা ফাতালা, হুজুর উঠলে, চলা শুরু করলে, হুজুরকে উনি ফলো করলেন, ফাতাতিহু, হুজুরের পেছনে উনি চললেন, কিতাব এসেছে ফাসামিয়া সাউতি, সামিয়া ইয়াসমু মানে শোনা। হুযায়ফা হুজুর এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে যাচ্ছেন, এই যাওয়ার এই চলার আওয়াজটা হলো, এটা হুজুর শুনে ফেললেন। আল্লাহ নবী বললেন, মান হাযা, কে? মান হাযা, ঘোরাচ্ছেন না, পিছনে যে আসছে চলার আওয়াজটা শুনে হুজুর বললেন, মান হাযা, কে? উনি যে বললেন আমি হুযায়ফা, আনা হুযায়ফা, তার আগে আমার নবী নিজেই বলছেন, হুযায়ফা তুমি কি হুযায়ফা? সুবহানাল্লাহ। হুজুর কিন্তু ঘুরছেন না, চলা দেখেই বলছে মান হাযা, তারপর বলে হুযায়ফা, তো হুযায়ফা, উনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলতো না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু। যেই বলেছেন আমার নবী বললেন, মা হাযাতুকা, মা হাযাতুকা ইয়া হুযায়ফা, কি মনে করে, কি চিন্তা, কি পড়িয়েছো? উনি যে বলবে হুজুর মায়ের আর আমার মাগফিরাতের দোয়া করে দেন, ওটা বলার আগে আমার হুজুর নিজেই বলছেন, গাফারাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেয়, তোমার মাকে maaf করে দেয়। যারা বললেন সেই মাকে যারা ঘরে বলে এসেছিল, হুজুরকে বলার সুযোগ পায়নি, বলবে বলে তো মাগরিবের পরে ঈশা পর্যন্ত হয়ে গেল। কেন? পরে উঠছেন না, বসে আছেন, নাম নামলে বলবে কি করে? হুজুর ইবাদত তাজবির মধ্যে আছে, হুজুর ইবাদতের মধ্যে উনি যে বলবে হুজুর একটু এসেছি দেখা করতে, আর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া।
হুজুর বলেন মান হাযা হুযাইফা মা হাযাতুকা, উনি বলার আগে হুজুর ওই যে আশাটা ওটা হুজুর নিজেই বলে দিলেন, গফরাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকেও maaf করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আলোকে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বলে হুজুর বলছেন ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিল আরদা ক্বাবলা হাযিহি আল-লাইলাতি, হুযাইফা এই যে ফেরেশতা ইনি এর আগে এই রাত্রির আগে দুনিয়ায় ইনি এর আগে কোনদিন আসেন, মানে এই রাতে উনি প্রথম এসেছেন। আর ইস্তাজানা রাব্বাহু উনি আল্লাহ পাকের তরফ থেকে অনুমতি এনেছেন আমাকে সালাম দেবে বলে। তার মানে ফেরেশতারা হুজুরের দরবারে এলে আল্লাহর অনুমতি লাগতো। জোরে বলে আল্লাহর বিনা অনুমতিতে ফেরেশতা হুজুরের দরবারে আসার সুযোগ পায় না। কোথা থেকে কে চলে এলো বলে দিল, আমি যে তাফসীরে মাহফিল করছি হুজুর পাশ থেকে হেঁটে গেলে হুজুর আমার জলসায় বসে অশুন। আরে নাদান, লজ্জাও লাগে না তোদের একটুখানি? সাহেবে কুরআন আল্লাহ আমার হুজুরকে বানিয়েছেন। জোরে বলে সাহেবে কুরআন আল্লাহ আমার হুজুরকে বানিয়েছেন। নাদান না লায়েক, লজ্জা লাগে না? তোর জলসায় বসে হুজুর তোর অশুন। হুজুর কোন ওলিদের মাহফিলে হাজির হয়েছে, তা বলে এই নয় ওই ওলিটা বলবে যে হুজুর আমার জলসায় বসে অশুন আছে। এটা তো বেয়াদবি সংসার। বলছেন হুজুর ভালোবেসে উম্মতের মাহফিলে হাজির হন, আলহামদুলিল্লাহ বলে, তা বলে এই নয় উম্মত এটা বলবে গলাবাজি করে হুজুর আমার মাহফিলে হাজির হয়েছে। মানে কি তুমি হুজুরের থেকে বড় হয়ে গেছো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। হুজুর বলে সাল্লি আলাইয়া ওয়া ইউবাশশিরু, আমাকে সংবাদ দিতে এসেছে। কিসের সংবাদ? بأن الفاطمة سيدة النساء أهل الجنة وأن الحسن والحسين سيد الشباب أهل الجنة। আর আমাকে খবর দিয়ে গেল আমার ফাতেমা হলো জান্নাতের সব মেয়েদের রানী, আর আমার হাসান আর হুসাইন হলো জান্নাতের সব যুবকদের সরদার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের মোহাব্বত, হুজুরের প্রেম, হুজুরের ভালোবাসা তৈরি। যাও তার ভিডিও নেটে দেখবেন না, যাত্রার ভিডিও। বাংলাদেশে একটা বক্তা আছে, ও 90 সাল থেকে পুরো কন্টাক্ট নিয়েছে। ওর জীবনে যে 90 সালে কত কি হয়েছে বলা যায় না। দেখেছেন ভিডিওগুলো? মাঝে মাঝে দেখবেন, এটা ওটা না দেখে ওগুলো দেখবেন, মনটা ফ্রি হয়। লা যে 90 সালে ইংল্যান্ডে গিয়ে প্রিমিয়ার লিগ খেলেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির দুবার শ্রেষ্ঠ টিচার হয়েছে। অক্সফোর্ড স্পেলিং করা কঠিন কিন্তু ওনাকে ছোট করছে না, তো সুন্দর লাগে অক্সফোর্ড এই স্পেলিংটা সুন্দর করে করতে পারবে, এটা সুন্দর আছে। উনি আমার অক্সফোর্ড ইউনিভার্সিটির দুবার শ্রেষ্ঠ টিচার হয়েছে। ওই আমার বাবাকে বলি কি অভদ্র সন্তানের বাবা, কত অভদ্র সন্তান থেকে যে বাপ মাকে এই সম্মানে কথা বলে। অভদ্র সন্তান বলবেন না, ভদ্র সন্তান বলবেন। কত বুঝতে পারেন? আবার সেদিন ভিডিও দেখলাম, তাহলে আমি আগে গানেরও এছিলাম, যাচ্ছিলাম, জীবনে কত ঘাটের পানি খেয়ে যেতে পারে। এখনো জলসায় উঠে ই এ ও এ ওই হচ্ছে সন্নিদের এই থামো পাশে জীবনটা অন্যায় দিয়ে মিথ্যা দিয়ে সাজিয়েছো। লাগে ফুটবল খেলতাম ভালোই টাকা হতো, বলছে গেম খেলতাম গেম টাকা টাকা। আবার বলছে স্যামসাং কোম্পানির যে সিইও আমাকে দাওয়াত করেছিল, বলে ডোনাল্ড ট্রাম্প আমার সাথে একসাথে আমার বন্ধু ভাই না কি বলবো, একসাথে কত গল্প হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে। আবার বলল ডোনাল্ড ট্রাম্পের কথা তো কোরআনে এসেছে, রাম রাম থেকে ডোনাল্ড ট্রাম্প। আগে উঠে বললাম আল্লাহ যার উপর নারাজ হয়ে যায় তার আকলে সালিম কে আল্লাহ নিয়ে নেন, মানে ভালো মন্দ বিচার থাকে না, ওই ভুলভাল বকে থাকো। আল্লাহ পাক এই ফিতনাওয়ালা বক্তাদের কাছে আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের যুবকগুলোকে হেফাজত করেন। যাদের যাদের ফোনে এই সমস্ত ফিতনাওয়ালা বক্তাদের ভিডিও আছে তাড়াতাড়ি ফোন থেকে মুছবে নেবেন। গুস্তাখে রাসূলের ভিডিও শুনলে আপনিও গুস্তাখে রাসূল তৈরি হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন, চলে বলেন আমিন, চলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহু আকবার। আনতে বলেন আল্লাহ